তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আমাদের ইন্টারভিউটা শুরু করা যাক, ওকে? আমি জানি যে তুমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলা, তাই না? এটা আমি বুঝতে পেরেছি, অনেক এক্সাইটেড ছিলা। অনেকের অ্যান্সার তো হয়েছে পারফেক্টলি, কিন্তু তোমার ফার্স্টে হয়েছে। তুমি টাইমটা অনেক স্পিডে করতে পেরেছো, ঠিক আছে? তো তুমি ফার্স্ট হয়ে কেমন ফিল করছো? কেমন লাগে? তুমি ভেবেছিলা যে তুমি ফার্স্ট হতে পারবা? তো অনেক কি প্র্যাকটিস করেছিলা? আচ্ছা, ওকে। তো আমরা তো এখন তোমার ব্যাপারে কিছু জানতে চাইবো। তো প্রথমে তোমাকে নিজের ইন্ট্রোডিউস করো। ওকে, তুমি তোমাকে ইন্ট্রোডিউস করো। ওকে, তোমার ব্যাপারে কিছু বলো। গুড। এখানে তো অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার দিয়েই দিয়েছো। আচ্ছা, ঠিক আছে। তবুও আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ? সবাই তো জানতে চাইবে সবকিছু, তাই না? ওকে। তো আমি প্রথম কোয়েশ্চেন আরিবার ফ্যামিলি সম্পর্কে একটু জানতে চাইবো, ঠিক আছে? যে আরিবার ফ্যামিলিতে কে কে থাকে? ওকে, তোমরা কয় ভাই বোন? তাহলে প্রথমে বলো, তোমাদের ফ্যামিলিতে তোমরা কয়জন সদস্য? 5 জন? বলা যাবে কে কে? কে কে বলো? মার বাবা, তোমরা 2 বোন তোমার, তাই না? ইয়েস মিস। ওকে। আর তোমরা তো টুইন। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার তোমার আম্মুর ব্যাপারে কিছু বলো। তোমার আম্মুর ব্যাপারে। ওকে। তোমার আম্মু গৃহিণী? হাউস ওয়াইফ? হাউস ওয়াইফ। ওকে। এবার তোমার আব্বুর ব্যাপারে কিছু বলো। বা তোমার আব্বু কি করে, তোমার আব্বুর নাম বলো, তাহলেই হবে। গুড জব। আর তোমরা কোন জায়গায় থাকো? বাংলাদেশ, ঢাকা। ওকে, গুড। আচ্ছা, এখন জানতে চাইবো আরিবার স্কুল লাইফটা কেমন? না, সরি, আহিয়ার স্কুল লাইফটা কেমন? ভালো লাগে? স্কুল যেতে ভালো লাগে? ইয়েস মিস। স্কুলে একা একা যাওয়া হয় নাকি আম্মু আব্বু নিয়ে যায়? বাবা নিয়ে যায়, আবার নিয়ে আসে? ও, তো এখন কি স্কুল চলছে? স্কুলে এখন অনলাইন গরমে ছুটি চলছে, তাই না? সব জায়গাতে তোমাদেরও? ইয়েস। ওকে। আচ্ছা, এখন আমি জিজ্ঞাসা করব যে আহিয়া বড় হয়ে কি হতে চায়? টিচার। ওকে। আহ অনেকে কিন্তু ডক্টর বলে। সাধারণত মেয়েরা কিন্তু ডক্টরই বলে থাকে। তো আহিয়ার এরকম কোয়েশ্চেন কেন? টিচার হতে চায় কেন? বোর্ডে লিখতে চাও আর খাতা সাইন করতে চাও? ওকে, গুড জব। তো ধরো তুমি বড় হয়ে টিচার হলা, তুমি কোন নিয়ে পড়াতে চাও?
জানি না। মানে টিচার হতে চাও, মানে যে কোনো সাবজেক্ট হতে পারে, তাই না? ওকে, মানে মেন কথা স্বপ্ন টিচার, কোনো সাবজেক্ট, নো প্রবলেম, তাই না? ওকে, আচ্ছা। আর আরিবা কি তাহলে মানে ইচ্ছা আছে যে বাচ্চাদের পড়াবে, পড়াতে ভালোবাসো? তো এমন কেউ আছে ছোট কাউকে তুমি কখনো পড়িয়েছো? কে? কে সেটা? আরিবাকে পড়িয়েছো? গুড জব। ওকে, আমি কিন্তু অধিকাংশ টাইমে ফলো করেছি যে যখন হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হয়, ভিডিও প্রেজেন্টেশন বিশেষ করে, তোমরা দুই বোন দুইজনকে ধরো, আরিবা তোমাকে কোয়েশ্চেন করে, তুমি অ্যান্সার দাও। আবার আরিবাকে যখন তুমি ধরো, তুমি কোয়েশ্চেন করো, আরিবা অ্যান্সার দেয়। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু অনেক মানে একটা একটা ভালো কাজ। এটাতে কিন্তু তোমার কোয়েশ্চেন করার ক্যাপাবিলিটি বাড়ছে, ঠিক আছে? তোমাদের মানে আরেকটা অ্যাক্টিভিটি হচ্ছে। ওকে, আর করা, এটা কিন্তু আরেক ধরনের ক্রিয়েটিভিটি। ওকে, এটা কিন্তু অনেক কিছু আমাদের ডেভেলপমেন্টের দিক থেকে অনেকটা বেটার। আচ্ছা, তো দেখেছি সুন্দর করে কোশ্চেন করতে পারো, আবার সুন্দর করেই তুমি যে অ্যান্সারও দিতে পারো, দুজনেরই অনেক সুন্দর করেই প্রপারলি করতে পারো। আবার দেখতে পাই তোমাদের যে কোনো পড়া দিলে তোমরা নিয়মিত পড়াটাও দাও, ঠিক আছে? কেউ দিক আর না দিক, তোমরা দাও। ওকে, আচ্ছা। ওকে, এবার আরিবাকে বলবো, আরিবার কি আহ শখ কোনটা? আরে আরে, মিস্টেক করে দিচ্ছি। মেন কথা আরেকটা ক্লাসে আছে, তো ওখানেও আরিবা, তোমার ছোট বোনের নামও আরিবা, এজন্য আমার নামটা বারবার মিস্টেক হয়ে যাচ্ছে। সরি। আচ্ছা, আশিয়া তুমি বলো, তোমার শখ কি? হবি? পেন্টিং? তুমি পেন্টিং করতে ভালোবাসো? তো বাড়িতে পেন্টিং করেছো কখনো? তো আমরা যদি অডিয়েন্স বা কেউ যদি বলে যে পেন্টিং দেখবো, তুমি কি দেখাতে পারবা? ওয়াও, অনেক সুন্দর কিন্তু। এটা কি তোমার ড্রয়িং বুক? এটাতে পেন্টিং করতে থাকো? ওয়াও, অনেক বিউটিফুল, অনেক কিন্তু সুন্দর। ও, অনেক সুন্দর। মানে সবগুলো নিজে নিজেই করা হয়, তাই না? ওয়াও, সবগুলো পেন্টিং তো অনেকটাই আনকমন। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগছে। গুড জব, অনেক সুন্দর হয়েছে। তোমার ড্রয়িং গুলা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। ড্রয়িং গুলো অনেক সুন্দর। এগুলো কি ম্যাম সাজেস্ট করে দেয় স্কুলে, নাকি তুমি একা একা করো? ওয়াও, আরিবাও কি ড্রয়িং করতে ভালোবাসে তোমার মতো? তো তোমরা এই ড্রয়িং এর যে শখ, এটা কিভাবে আসলো? এটা কি তোমরা ছোট থেকেই ড্রয়িং করতা, নাকি আম্মু তোমাকে ড্রয়িং করাতো ছোটতে? ছোট থেকে একা একা করো? মানে ছোট থেকে আস্তে আস্তে তখন জিনিসটা শখে পরিণত হলো, তো এখন তোমরা একা একাই ড্রয়িং করতে পারো, তাই না? অনেক সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা। আমি দেখেছি তোমাদের দুই বোনের হাতের লেখাও কিন্তু অনেক সুন্দর। তোমাদের হাতের লেখাগুলোও কিন্তু অনেক সুন্দর। তো হ্যান্ড রাইটিং অনেক করা হয়? তাই? তোমাদের লেখাগুলো কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, যখন তোমরা স্কুলে পড়া করো, তখনও লেখালেখি করো?
আচ্ছা, স্কুলের পড়া কত করা হয় তোমাদের, মানে তোমার 2 ঘন্টা? হুম হুম হুম। আর হচ্ছে তোমরা কি এমনিতেও আমাদের কোর্স বাদ দিয়ে অন্যান্য কোচিং এ প্রাইভেটে পড়তে চাও বাসা থেকে? শুধু আরবি পড়ো মানে পড়াতে আসে? আর অন্যান্য স্কুলের পড়া? ও, তোমার আম্মুই পড়ায়? তার মানে তো বাড়িতে টিচার তোমার আম্মুই আছে। তাহলে তো তোমরা তোমাদের এত জিনিয়াস এত ট্যালেন্টেড হওয়ার পিছনে তোমাদের আম্মু দায়ী, তাই না? তো পড়ালেখাতে আম্মুই শুধু হেল্প করে নাকি আব্বুও হেল্প করে? আর আব্বু অনেক বিজি, টাইম পায় না, না? ওকে। তো অ্যাবাকাস যখন ভর্তি হও তোমাদের কি অ্যাবাকাস সম্পর্কে কোনো কিছু ধারণা ছিল? তো প্রথম প্রথম যখন অ্যাবাকাসে ভর্তি হলা, ক্লাস করতে লাগলা, তখন কি আম্মু বুঝিয়ে দিত নাকি নিজে নিজে বুঝতে পেরেছো? যাক মাশাআল্লাহ, অনেকে কিন্তু বুঝতে পারে না, ইজিলি বুঝতে পারে না, প্রথম স্টেপটা ওদের কাছে অনেক টাফ হয়ে যায়। ওকে। তো বাড়িতে কি স্পিড রাইটিং করা হয়, প্র্যাকটিস করা হয়? কত কতক্ষণ প্র্যাকটিস করো? তো এটা কি প্রতিদিন করা হয়? আচ্ছা, ওকে। ট্রাই করবো আস্তে আস্তে, তোমাদের যতটুকু মানে স্পিড আছে আরো কিন্তু বেড়ে যাবে। ওকে, আরো কিন্তু স্পিড বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো এখন তার ফেভারিট খাবার কি, এটা কি জানতে পারি? রুই মাছ ভাজা। ওকে। আর হচ্ছে আরিবা কোন ধরনের কোন ফল পছন্দ করে? ওয়াটারমেলন। আর হচ্ছে উম আসিয়া খেলাধুলা করতে ভালোবাসে? তাই? মানে এমনি বাসার ভিতরেই যতটুকু করা হয়, তাই তো? ইয়েস মিস। আচ্ছা। উম আসিয়া কি আইসক্রিম খেতে ভালোবাসে? কেন? ও, ঠান্ডা লেগে যায়। ও হ্যাঁ, ওটা যদি হয় না এজন্য এজন্য তোমার আম্মু দেয় না, ওটা তো অনেক প্রবলেম হয়, তোমার কষ্ট হয়, তো এজন্য তোমার আম্মু দেয় না। ওকে। ঠান্ডায় খেয়ে ফেলো। আচ্ছা, তোমরা আম, তোমার কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? শুধু স্কুলে যেতেই ভালো লাগে? তাহলে কোথাও ঘুরতে যেতে না? কিন্তু বাড়িতেই বেশি ভালো লাগে। বাড়িতেই বেশি ভালো লাগে সবার সাথে। আচ্ছা, আসিয়ার কয়টা ফ্রেন্ড আছে স্কুলে, কয়জন ফ্রেন্ড আছে? অনেক। মানে অন্যান্য ক্লাসেরও তোমার ফ্রেন্ড আছে? তো ওদের সাথে কেমন মানে ওদের সাথে থাকতে কেমন লাগে আহিয়ার? ভালো লাগে? তো ওদের সাথে কখনো ঘুরতে গিয়েছো? গিয়েছো, এজন্য মানে অনেক ফ্রেন্ড তো, এজন্য আহিয়াকে স্কুল যেতে ভালো লাগে, তাই না? আচ্ছা। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? সোশ্যাল সায়েন্স। কেন?
অনেক ইন্টারেস্টিং। গুড জব। আচ্ছা, তুমি কি বই পড়তে ভালোবাসো? তাহলে স্টোরি পড়ো না? ও আচ্ছা। আর তুমি কি টিভি দেখতে ভালোবাসো? ফোন? ফোন দেখো? তো তাহলে ফোনে কি দেখতে ভালোবাসো? কোন কোন টাইপস এর জিনিস দেখো? আহ ভূতের গল্প? তো ভূতের গল্প ভয় লাগে না তোমাকে? কখনো এরকম কখনো হয়েছে যে ভূতের গল্প দেখেছো, ঘুমিয়েছো, কিন্তু আহ, হঠাৎ মাঝরাতে ভয় পেয়ে গেছো, এরকম কখনো হয়েছে? আচ্ছা, কিন্তু তবুও দেখা হয় ভয় লাগলেও, তাই না? আচ্ছা, তুমি কি আমাদের এখানে কোর্স করো নাকি অন্যান্য জায়গাতেও কোর্স করো? শুধু এখানেই করো? আর আম্মুই তো স্কুলের পড়া করিয়ে দেয়, তাই না বললাম? ওকে। আচ্ছা, এমনিতে তো খেলাধুলা করো না, কিন্তু কোন ধরনের খেলা পছন্দ? শুধু ক্রাফট করো? ওকে। স্কুলে খেলো না? ওকে, মোবাইলে গেম খেলো। আচ্ছা, তুমি কি কখনো লাইফে ভয়ানক স্বপ্ন দেখেছো? আচ্ছা। আচ্ছা, তোমার বার্থডেতে, মানে তোমার বার্থডেতে মনে রাখার মতন কেউ কোনোদিনও গিফট দিয়েছে যে অনেক পছন্দ হয়েছে, সেটা তোমার সব চাইতে বেস্ট গিফট মনে হয়েছে, কখন ওটা? মানে যখন তুমি 6 বছর ছিলা, মানে 6 বছর সম্পূর্ণ হয়েছে ওই বার্থডেতে? কি গিফট ছিল ওটা? সাইকেল? তার মানে তুমি কি সাইকেলিং করতে পছন্দ করো? কে দিয়েছিল গিফটটা? তাই? ওকে। তাহলে কি আহিয়া সাইকেল চালাতে পারে? আচ্ছা। আচ্ছা, আমি একটা মজার কোয়েশ্চেন করব এখন আহিয়াকে। আজকা, ধরো তুমি কোথাও এক এক জায়গায় গেলা, কোন একটা ল্যাম্প পেয়েছো, এই যে আলাদিনের চ্যারেট বলে না, ওই রকম তুমি একটা ম্যাজিক্যাল ল্যাম্প পেয়েছো। এখন ওটার সাথে কি উইশ করবা? মানে যে, না, তাও এরকম হয় না যে আমার কাছে যদি কোনো ম্যাজিক থাকতো বা ম্যাজিক্যাল কোনো ল্যাম্প? ড্রয়িং আর ক্রাফটিং এর জন্য? সত্যি কিছুই চাও না তুমি? ওকে। মানে আমি প্রথম শুনলাম যে তোমার এত একটা ম্যাজিক্যাল কিছু পেলেও, পাওয়ার পেলেও তুমি কিছু চাও না। অনেকে তো বলবে আমি এটা চাই, আমি এখানে যেতে চাই, আমি আহ, এটা চাইবো, আমি সাথে সাথে পেয়ে নিব। আচ্ছা, তোমার আহ এতদিনকার জার্নিতে, লাইফ জার্নিতে এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেছে যেটা তোমাকে খুব ভালো লাগে, এখনো মনে পড়লে ভালো লাগে? স্কুলে হোক, বাড়িতে হোক, আম্মু আব্বুর সাথে হোক, তা ওরকম স্মরণীয় যেটা তোমাকে খুব ভালো লেগেছে, এরকম কোনো স্মৃতি কি একটু শেয়ার করো, আমরা একটু শুনি।
ওই টাইমে তোমার আব্বু যখন এসেছিল ওই দিনটা তোমার জন্য খুবই স্মরণীয়, তাই তো? ও মামা, সরি সরি। আচ্ছা, তাহলে কি তুমি তোমার মামাকে খুব ভালোবাসো? তাই? এখনো কি তোমার মামা হচ্ছে দেশে আছে নাকি আবার চলে গিয়েছে? তাহলে তো আকিয়া মামাকে খুব মিস করে এখনো। তাই? তাহলে তো আহিয়া খুব খুশি। আচ্ছা, তুমি যদি সুপার ওম্যান হও তাহলে কি কিছু করতে চাও? সুপার ওম্যানরা তো এই জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এই দেশ থেকে ওই দেশে চলে যায়। সুপার ওম্যান, বুঝতে পারছো? তো তুমি কি বুঝতে পারছি। মানে আহিয়া কিন্তু মানে আহিয়ার আম্মু অ্যাটেনশন এতটা দেয়, আহিয়া কোনো কিছু মিসই করে না, তাই না? কোনো কিছু ওর মনে হয় না যে এটা লাগবে, বা কোনো কিছু মনে হয় না যে আমি এখানে বেড়াতে যাব, বা আমি এটা চাই। এতটাই কেয়ার নেয় আম্মু, তাই না? বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তুমি বললা তোমার এম বা তোমার স্বপ্ন তুমি একজন শিক্ষক হতে চাও বা শিক্ষিকা হতে চাও, তাই তো? তো তুমি ওটা কোথাকার শিক্ষিকা হতে চাও? প্রাইমারি স্কুল, হাই স্কুল, না কলেজে? মানে ছোট বাচ্চাদের পড়াতে চাও নাকি কলেজে পড়াতে চাও? সব জায়গাতে? এটা কি হয় কখনো? বলো, তুমি সব জায়গাতে কি যেতে পারবা? সব জায়গাতেই আমি লেখালেখি করবো আর সাইন পেতে সিগনেচার দেবো, তাই তো? আচ্ছা, তো মেবি তুমি ধরো যে তোমার স্টুডেন্টরা পড়া পারছে না, তুমি কি করবা ওদের? কোন ধরনের শাস্তি দিবা? ক্লাস থেকে বের করে দিবা? কেন, আহিয়াকে কি অর্মিস দুষ্টামি করার জন্য এরকম করেছে নাকি? তাহলে এরকম আইডিয়া তুমি কোথা থেকে পেলা? ও মাথায় চলে এসেছে যে যে তোমরা পড়ালেখা করবা না, এই দুর্গন্ধ জায়গায় থাকো, এমনিতে পড়ালেখা করতে চাইবা, তাই না? আচ্ছা। আচ্ছা, এমন কখনো হয়েছে যে আম্মু পড়াচ্ছে আর তুমি বলছো আম্মু আমি পড়বো না? হয়েছে কখনো? আম্মু পানিশমেন্ট করেছে? মানে যখনই পড়তে বলে তুমি পড়তে মানে কলেজ পড়তে পড়ো, তাই না? ওকে, গুড জব। ভালোই তো। আসিয়া দেখছি তো আহ কোনো কিছুই না, সবকিছুতে স্যাটিসফাই। গুড। আচ্ছা, তুমি যে শুধু মানে টিচার বললা তো, এটা কেন, এই স্বপ্নটা তোমার মনে এসেছে আর কখন থেকে এসেছে? লিখতে থাকতা? গুড। তাই? গুড জব। তাহলে তো তুমি এখন থেকে টিচার হয়ে গিয়েছো। এখন থেকে তুমি টিচার হয়ে গিয়েছো। আচ্ছা। আচ্ছা, তোমার ডেইলি রুটিন বলো, যে তুমি কখন ঘুম থেকে উঠো, কতটুকু পড়ালেখা করো, কতটুকু প্র্যাকটিস করো? আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করছি, তাহলে তোমার ঝামেলা লাগবে না। তুমি ঘুম থেকে কখন ওঠো?
ও, স্কুল তোমার কয়টার দিকে যেতে হয়, মানে স্কুল কখন শুরু হয়ে যায়? যাতে ফার্স্ট বেঞ্চে বসতে পারো, তাহলে তো সেই কয়টা দিন খুব তাড়াতাড়ি উঠতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, সবকিছু রেডি করতে হয় অনেক তাড়াতাড়ি, তাহলে তো সেই দিনগুলো উঠতে হয়। হুম হুম। ও তাই? আর স্কুল ছুটি হয় কখন? একটার দিকে? মাঝে মধ্যে ওইটা হয়? হুম। আচ্ছা, তারপর স্কুল থেকে এসে কি করো? রেগুলার ঘুমা হয় নাকি রেগুলার হয় না, মাঝে মধ্যে? তখন শুধু ফোনই দেখা হয়? আচ্ছা, ওকে। কোন টাইমে পড়ালেখা করতে বসো? বিকালে পড়তে বসো, বিকেলের টাইমে? ওকে। সন্ধ্যার দিকে তো তোমার হচ্ছে ইংলিশ কোর্স হয়, এই জন্যই হয় না, তাই না? হুম। ওকে। আর রাতে কয়টার দিকে ঘুমাও? এত রাতে? কিন্তু তোমার যখন স্কুল হয় তখনও কি 11টা 12টার দিকে ঘুমাও? একটু তাড়াতাড়ি হয়, বেশি তাড়াতাড়ি হয় না? সবসময় মানে অত রাতেই ঘুমা হয়, মানে এটা অভ্যাস হয়ে গেছে মেন কথা। তো দিন সেহরি পড়তো? ওটা কি এমনি জেগেছিল নাকি দেখছিল? ও, রোজার টাইমে এটা করেছো? শরীর খারাপ করে? তাই? গুড। ওকে। আচ্ছা, এবার আরিবার সম্পর্কে কিছু বলো, তোমার ছোট বোন সম্পর্কে। তোমাদের সম্পর্কটা কেমন? তোমাদের হচ্ছে দুই বোন তো একসাথে থাকো, আরিফার সাথে তোমার? হুম। তাই? কিন্তু তোমরা টুইন্স হওয়াতে দেখো কত মানে সুবিধা হয়েছে, তোমার কিন্তু খেলার সঙ্গীরও প্রয়োজন নেই। দুই বোন একই সেম এজের তো, দুই বোনের দুষ্টু মিষ্টি টাইম এমনিতেই পার হয়ে যাবে। দুই বোনের একসাথে পড়ালেখা, দুই বোনের একসাথে খেলাধুলা, দুই বোনের একসাথে পেইন্টিং, তাই না? সবই একসাথে না তোমাদের? তাই? এটা হয়, এটা সবারই হয়। দুই বোনের কি এমন কখনো হয়েছে যে অনেক মন খারাপ দিয়ে তোমরা দুই বোন কারোর সাথে কথাই বললা না সেই দিনটা? গুড, এটাই বেস্ট। আচ্ছা, এরকম কখনো হয়েছে উম, যে দুই বোনের মধ্যে একজন বেড়াতে গিয়েছে, আরেকজন বাড়িতে আছে, মানে বাড়িতে ওই থেকে গিয়েছে? এই জন্য? ওকে। আচ্ছা। আচ্ছা, আহিয়ার টিচার বাদ দিয়ে আর কোন পেশাটা ভালো লাগে? যদি মেবি ধরো যে তুমি টিচার কাউকে হলা না, তারপর কোন জিনিসটা হতে চাও? কি, আরেকবার বলো। বিজনেসম্যান? বিজনেসম্যান কেন? কারণ?
সবকিছু বিক্রি করবো তাই? ওকে। তো কোনো প্ল্যানিং করেছো নাকি যে কি বিক্রি করবা? করেছো? তুমি তাই? গুড, গুড জব। মানে আরিবার স্বপ্নগুলো মানে স্বপ্নটা তো ভালোই, বিজনেসম্যান। গুড জব। ওকে। আচ্ছা। ওকে। তোমাদের দেশের বাড়ি কোথায়? রাজশাহী, বগুড়া, পাবনা, এত জায়গায়? একসাথে বললে তো আমি ভাবছি এত জায়গাতেই মনে হয় আছে। তাই? ওখানে যাওয়া হয়? কোনোদিনও বগুড়া যাওনি? ওকে। আচ্ছা। তোমার যে সকল স্কুলের সাবজেক্ট আছে ওগুলোর মধ্যে সবচাইতে তোমাকে পড়তে ভালো লাগে সাবজেক্টটা? সোশ্যাল সায়েন্স? গুড। আর হচ্ছে ম্যাথ, ইংলিশ এগুলো ভালো লাগে না? ম্যাথ ভালো লাগে? ওকে। কেন ভালো লাগে না? জানি না, কিন্তু একবার ভুল হলে আবার লিখতে হবে তাই না? ইয়েস প্লিজ। ওকে। আচ্ছা, অ্যাবাকাসটা এখন কেমন বুঝতে পারো? অনেক ভালো। ওকে। আচ্ছা, কখনো এরকম মনে হয় যে আজকে সব করে ফেলে দেবো, যতগুলো বইয়ের পেজ আছে? হয়নি? ওকে। আর অ্যাবাকাস ম্যাথ গুলো করা হয় মাঝে মধ্যে, না করা হয় না? করা হয়, রেগুলার করা হয় তাই তো? ওকে। তুমি কার্টুন দেখতে পছন্দ করো? ইয়েস মিস। তোমার ফেভারিট কার্টুন কোনটা? কিন্তু কার্টুন দেখতে পছন্দ করো ওটা, তাই না? আচ্ছা। ওকে। তো তোমার হচ্ছে স্কুলের টিচার, কোন টিচারকে সবচেয়ে খুব ভালো লাগে? এসএসসি মানে? ও, এসএসসি। আমি তো ভেবেছি এসএসসি টিচার। ওকে। সোশ্যাল সায়েন্সের টিচার মানে সোশ্যাল সায়েন্স সাবজেক্টটাও তোমার খুব পছন্দ, সোশ্যাল সায়েন্সের টিচারটা তোমার খুব পছন্দ? কেন? অনেক সুন্দর করে বুঝিয়ে দেয় আসিয়াকে? তাই? তাই এজন্য টিচার পছন্দ? আচ্ছা। তো আসিয়া আসিয়া হচ্ছে সাজুগুজু সাজুগুজু করতে পছন্দ করে? ওকে। আচ্ছা। তো আসিয়ারা যখন কোথাও যায়, তো ওর আম্মু সাজুগুজু করিয়ে দেয় আসিয়ার আম্মু, নাকি আসিয়ারা নিজে নিজে রেডি হয়ে যেতে পারে? ও, তুমি নিজে একাই করো আবার ওকেও রেডি করে দাও? গুড। তো আমাদের অ্যাবাকাসে কিন্তু ডান হাতে বাম হাতে দুইটাই ইউজ হয়। আর তো তোমার প্রথমে তো বাম হাতে লেখাটা প্র্যাকটিস ছিল না, এখন লেফট হ্যান্ডেল কেমন হচ্ছে? কেন?
স্পিডে লিখতে এই জন্য। তো এমনিতে তোমার হাতে লেখার স্পিড বেড়েছে, কিছু কি বুঝতে পারছো? অনেক বেড়ে গিয়েছে। আমিও দেখি যে অনেক স্পিডে লিখে দিয়ে দিতে পারো, যে কোনো অ্যান্সার গুলো ইজিলি লিখে দিতে পারো। আচ্ছা, ওকে। তো আজ কিন্তু আমাদের বলেছিলাম যারা ফার্স্ট হবে তাদেরকে নিয়ে আসা হবে। তো সামনে আবারও এক্সাম হবে, তুমি কি আবারও ইন্টারভিউতে আসতে চাইবা? মানে প্রতিবারই ফার্স্ট হতেই চাইবা, তাই না? ওকে, আমি জানি তুমি প্রতিবারই চেষ্টা করো। আর অবশ্যই চেষ্টা করতে হবে, ঠিক আছে? এক্সাম কিন্তু একটু টাফই হবে, কিন্তু চেষ্টা করতে হবে। ওকে। তো আরিফার স্কুলে কেমন রেজাল্ট হয়? অনেক ভালো হয়। আহিয়ার রোল কত? ওয়ান। তাহলে আহিয়া স্কুলে ওয়ান, মানে ফার্স্ট, ফার্স্ট গার্ল। ভর্তি, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, তুমি তো আবার এক্সাম দিবা। হুম, তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, আবারও ফার্স্ট হয়ে যাবা। ঠিক আছে? তো হ্যাঁ, তাহলে তো ভালোই। আহিয়া সব জায়গাতেই ফার্স্ট। ওকে। আচ্ছা, আহিয়ার আহিয়া বাইরের রেস্টুরেন্টে যেতে ভালোবাসে, বাইরের খাবার খেতে ভালোবাসে, নাকি আম্মুর হাতের রান্না খেতে ভালোবাসে? দুটাই খুব ভালো লাগে। তাই? তোমার আম্মুর হাতের রান্না বেস্ট বেস্ট ডিশের নামগুলো বলো একটু শুনি। তাহলে তো গরুর মাংস। আচ্ছা, ওকে। নেক্সটে কিন্তু আবারও এক্সাম হবে। আবারও এক্সাম হবে। তখনও কিন্তু যে সবচেয়ে বেস্ট রেজাল্ট করবে তাকে তো আবারও টাকা হবে। কোয়েশ্চেন একই থাকবে তা না, আলাদা আলাদা হবে, অন্যরকম হবে। ঠিক আছে? কিন্তু যদি আসতে চাও তো অবশ্যই কষ্ট করতেই হবে। ঠিক আছে? কেমন কোয়েশ্চেন? নো, কখনোই ছাড়বো না। কারণ ফার্স্ট হলে ফার্স্ট তো ইন্টারভিউ এটা বড় কথা না। হ্যাঁ, ফার্স্ট মানে দেখবা যে ফার্স্ট যারা তাদের কিন্তু অনেক কষ্ট করেই ফার্স্ট হতে হয়। স্বাভাবিক, ওরা অনেক প্রিপারেশন নেয়, তাই না? তুমি তো অনেক প্রিপারেশন নিয়েছো। ইয়েস, হার্ড ওয়ার্ক করেছো। আর হার্ড ওয়ার্ক করলে কিন্তু ফার্স্ট হতেই হবে এটাও না, কিন্তু হার্ড ওয়ার্ক করলে কিন্তু আমাদের যে ক্রিয়েটিভিটিটা থাকে এটা আস্তে আস্তে আরো ক্রিয়েটিভ হতে থাকে, আমরা নতুন নতুন কিছু শিখতে পাই। হুম, তো আমি যদি ফার্স্ট ওয়ার্ক ছেড়ে দিই তাহলে কিন্তু আমি অনেক কিছু ছেড়ে দেবো। ছেড়ে দিবা? তুমি যদি এখন বলো আমি ফার্স্ট হবো না, তাহলে তো তুমি প্র্যাকটিস করা ছেড়ে দিবা। আর প্র্যাকটিস করা ছেড়ে দিলে ওটা কিছু জানতে পারলা, কিছু শিখতে পারলা? কিছুই কিন্তু শেখা হলো না। তাহলে অবশ্যই আমি কিন্তু অলওয়েজ সবসময় ফার্স্ট হতেই চাইবো। অলওয়েজ সবার উপরে বা সব টপে থাকার চেষ্টা করবো। আমি যদি এখন একবার চিন্তা করি, তুমি কি বলবা? হুম, আজকে হোক ইন্টারভিউ দিতে, নো প্রবলেম।
কিন্তু ফার্স্ট হবই হবো, ঠিক আছে? ফার্স্ট হতেই হবে, কারণ ফার্স্ট মানেই কিন্তু তুমি ওটাতে প্রচুর হার্ড ওয়ার্ক করেছো, হার্ড ওয়ার্ক ফলে তুমি ফার্স্ট হতে পেরেছো, তাই না? এক্সামে কিন্তু তাদের অনেক স্টুডেন্ট ফার্স্ট হওয়ার জন্য অনেক প্র্যাকটিস করেছে, অনেক প্র্যাকটিস করেছে। ওকে, হয়তো কয়েক সেকেন্ডের ব্যবধানে ওরা ফার্স্ট হতে পারেনি, ঠিক আছে, সেকেন্ডের ব্যবধানে, কিন্তু ওরা কিন্তু ফার্স্ট হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে, কিন্তু লাকিলি তুমি ফার্স্ট হয়ে গিয়েছো। তো যাই হোক, আমি খুশি হয়েছি যে তুমি ফার্স্ট হয়েছো। আমি চাই তুমি অনেক প্র্যাকটিস করো, এবং বাকি যেসব স্টুডেন্ট আছে ওরা যাতে তোমাকে দেখে আরো প্র্যাকটিস করে, ওরাও যাতে ফার্স্ট হতে পারে, ঠিক আছে? কিন্তু তুমি এই সুযোগ দিবা না যে আমি একটু স্লো হয়ে যাই তাহলে ওরা ফার্স্ট হতে হবে, এটা না। আমি চাই ওরাও ফার্স্ট হোক, কিন্তু হার্ড ওয়ার্ক করে ফার্স্ট হোক। নিজের বেস্ট দিতে হলে সর্বোচ্চ বেস্ট কষ্ট করতে হবে, সবচেয়ে হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? আর যত হার্ড ওয়ার্ক করবা তত জিনিস শিখতে পারবা। আর আমি জানি তোমরা সবাই অনেক পরিশ্রম করো, ফার্স্ট হওয়া বা এত তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া কিন্তু এতটাও ইজি না। প্র্যাকটিস করেছো, বুঝতেই পারছো। ওকে, তো এই ছিল আমাদের ইন্টারভিউ। হুম, আমি তো ভেবেছিলাম আরো কিছু ধরবো। তোমার কেমন লাগলো ইন্টারভিউ?